আরে এই মেয়ে, আচ্ছা এই কি ব্যাপার? এই কোন দিক তাকায় রাস্তা দিয়ে হাঁটো? হ্যাঁ, আর একটু হইলেই তো অ্যাক্সিডেন্ট করতা। কাকা আমি দুঃখিত, আমি না দেখি নাই, এই জন্য আপনার রিক্সার সাথে ধাক্কা খেয়েছি। আমি একটু অন্যমনস্ক ছিলাম। তুমি কইতেছো দেখি নাই, মাফ করে দিয়ে। একটা অঘটন যদি হয়ে যাইতো কি হইতো তখন? হ্যাঁ, নিশ্চয়ই তুমি কোনো দুশ্চিন্তার মধ্যে আছো। বাদ দেন কাকা, তেমন কিছু না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি আসি। মা শোনো, আমার কাছে লুকাইও না, আমি মুখ দেখলে কিন্তু আমি বুঝতে পারি। নিশ্চয়ই তুমি কোনো দুশ্চিন্তা করতেছো। এইভাবে দুশ্চিন্তা কইরা রাস্তা দিয়ে হাঁটতে গেলে অ্যাক্সিডেন্ট তো হইবা। মা কি হইছে তোমার? আমার একটু কইলা কোবা। কাকা তেমন কিছু না, বাদ দেন না, আমি যাচ্ছি। হামা তুমি বলো মা, যদি আমি তোমারে কোনো উপকার করতে পারি। আমার হাতে একজন ভালো সাহেব আছে, তুমি আমারে কও তো কইলা কি হইছে? চাচা আমি অনার্স কমপ্লিট করে একটা জবের জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও জব হচ্ছে না। জানেন আমার রেজাল্ট কিন্তু খুবই ভালো, আমি ভেবেছিলাম আমার বড় কোথাও একটা জব হবে, ভালো স্যালারি পাবো, আমি ভালোভাবে থাকতে পারবো, কিন্তু না, আমার সে কপাল নাই। যেখানে ইন্টারভিউ দিচ্ছি সেখানে জবের পাশাপাশি খারাপ কাজের প্রস্তাব আসতেছে। বস, অফিসের বসরা চায় আমি তাদের সাথে শারীরিক সম্পর্ক করি, কিন্তু আমার পক্ষে তো এটা সম্ভব না, আমি ওই ধরনের মেয়েই না। জানেন আমি অনেক কষ্ট করে পড়াশোনা করছি, অনেক কষ্টে বড় হয়েছি। ছোটবেলায় আমার বাবা মারা যায়, ব্যাংকে যতটুকু টাকা পয়সা রেখে গেছিল, জমি জমা যতটুকু ছিল, জোর জবরদস্তি আমার চাচারা সবকিছু নিয়ে নেয়। আমি অনেক কষ্টে এত দূর আসছি, আর এখন আসার পর কি আমি এই ধরনের খারাপ কাজ করব বলেন? আমি এখন টিউশনি করতেছি, পাশাপাশি জবটা খুঁজতেছি, কিন্তু আমার মনে হয় না জব করা হবে, আমার জীবন মনে হয় এভাবেই কাটবে। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে ধাক্কা লাগছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। দাঁড়াও মা, আমি তোমার কথা শুনলাম, বুঝতেও পারলাম তুমি খুব বিপদের মধ্যে আছো। হ মা, ঠিকই কইছো, এই সমাজে সুন্দরী মেয়ে গো কোনো নিশ্চয়তা নাই। তয় মা, আমি তোমারে কথা দিতেছি, যেই সাহেবের কাছে আমি তোমার এখন নিয়ে যাবো, ইনশাল্লাহ তোমার কাজ হইব, তোমার উপকার হইব, তুমি আমার লগে চলো। না চাচা, আমি আর কোথাও যাব না, আর কোথাও চাকরির জন্য চেষ্টা করব না। অনেক সাহেবের কাছে, অনেক বসের কাছে গেছে, অনেক অফিসে গেছে, কিন্তু প্রত্যেকবারই তারা আমার রেজাল্টের দিকে না, আমার দক্ষতার দিকে না, আমার দেহের দিকে তাকায়। আমি আর কোনো কিছুর মধ্যে না, আমি চাকরিই করব না, আর চাকরি আমার দরকার নেই। আপনি থাকেন চাচা, আমি যাই। মারে, আমি তোর বাবার মতো, তুই আমার মেয়ের মতো, আমার উপরে তুই বিশ্বাস করতে পারিস। তোরে দেখে আমার খুব মায়া লাগছে মা।